জি, শুরু করুন। আপনি স্বরধ্বনি বলবেন, তারপর ব্যঞ্জন। আহ ম্যাম, যদি একটু পিডিএফটা চালু করে দিতেন তাহলে ভালো হতো। আচ্ছা মারুফ, আপনি একটু ওই আগের দিনের পিডিএফটার স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনির স্লাইডটা একটু ওপেন করুন। জি, থ্যাংক ইউ। শুরু করলাম ম্যাম। জি। অ, আ, ই, ই, ও, ও, এটা রি, কিন্তু ও, উ, উ, ও নয়, এটা হলো উ, 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 রি, এ, ওই, ও, ও, এ। ব্যঞ্জন ধ্বনি। ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ইয়, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন, ত, থ, দ, ধ, দন্ত ন, প, ফ, প, ভ, ম, অন্তস্থ জ, র, ল, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ, র, রহ, অন্তস্থ অ, খণ্ডত, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। জি। চন্দ্রবিন্দু সুন্দর হয়েছে, ধন্যবাদ। খুব ভালো হয়েছে। এইবার থ্যাংক ইউ। মারুফ, আপনি একটু ছড়ার স্লাইডে চলে যান। আজকে আমরা শুরুতে ছড়া শিখি। গত ক্লাসে আমাদের ছড়ার অংশটুকু বাকি ছিল, আজকে আমরা শুরুতে ছড়াটা শিখি। ওকে। এই ছড়াটি দারুণ একটি ছড়া। আমরা অনেকে মনে করি ছড়া শুধুমাত্র শিশুদের জন্য, না, ছড়া কিন্তু বড়দের জন্য। আর শব্দকল্প দ্রোণ ছড়াটি যদি আপনি আবৃত্তি করেন, তাহলে আপনার জিভের জড়তা যেমন কাটবে, তেমনি অল্পপ্রাণ ধ্বনি আর মহাপ্রাণ ধ্বনির যে সমস্যা আছে সেগুলোও কিন্তু সমাধান হবে। তাই আমাদের এই শব্দকল্প দ্রোণ ছড়াটি একটু আবৃত্তি করতে হবে। এটির কিন্তু কোনো পড়ানোর সেশন থাকছে না, ব্যক্তিগত অনুশীলনের জন্য আমি আজকে আপনাদের শিখিয়ে দিচ্ছি। যেভাবে শিখিয়ে দেবো সেভাবে একটু আবৃত্তি করবেন। তো ছড়া আবৃত্তি করার ক্ষেত্রে মনে রাখবেন, খুব আনন্দিত হয়ে আবৃত্তি করতে হয়, খুব উচ্ছ্বসিত হয়ে হেসে হেসে বেশিরভাগ ছড়াই আবৃত্তি করতে হয়। এই ছড়াটি আমি শুরু থেকে শেষ পর্যন্ত আবৃত্তি করছি, আপনারা মন দিয়ে শুনবেন, তারপর আমরা লাইন বাই লাইন ব্যাখ্যায় যাব। আবৃত্তি করছি শব্দকল্পদ্রুম। লিখেছেন কবি সুকুমার রায়। ঠাস ঠাস দ্রুম ড্রাম শুনে লাগে খটকা, ফুল ফোটেই তাই বলো, আমি ভাবি পটকা, সাই সাই পন পন ভয়ে কান বন্ধ, ওই বুঝি ছুটে যায় সে ফুলের গন্ধ, হুড়মুড় ধূপ ধাপ, ও কি শুনি ভাই রে, দেখছো না হিম পড়ে, যেও না কো বাইরে, চুপ চুপ ওই শো, ঝুপ ঝাপ ছপাস, চাঁদ বুঝি ডুবে গেল, গব গব গবাস, ঠ্যাস ঠ্যাস খ্যাচ খ্যাচ রাত কাটে ওই রে, দূর দাঁড় চুর মার ঘুম ভাঙে কই রে, ঘর ঘর ভন ভন ঘোরে কত চিন্তা, কত মন নাচে সন্ধেই এই ভিন্তা, ঠুং ঠাং ঠং ঠং কত ব্যথা বাজে রে, ফট ফট বুক ফাটে তাই মাঝে মাঝে রে, হই হই মার মার বাপ বাপ চিৎকার, বাল কোঁচা মারে বুঝি, সরে পড় এইবার। ধন্যবাদ। নিশ্চয়ই শুনে বুঝতে পারছেন আমরা ছড়াটি একটি ছন্দে ছন্দে আবৃত্তি করছি। দেখুন, কবিতা আবৃত্তির কিন্তু নির্দিষ্ট কোনো গ্রামার নেই যে এভাবেই করতে হবে এমন নয়। আজকে আমরা কিন্তু নিয়মের ক্লাসে প্রবেশ করব।
তো নিয়মের ক্লাসে দেখবেন নিয়মগুলো যেভাবে আছে আমাদের সেভাবেই পড়তে হবে। কিন্তু আবৃত্তির ক্ষেত্রে ব্যাপারটি এমন নয়। আবৃত্তির ক্ষেত্রে আপনাকে কিন্তু একেক শিল্পী দেখবেন একেক রকম ভাবে আবৃত্তি করছেন। কিন্তু কবি কবিতায় যা বোঝাতে চেয়েছেন আপনাকে সেইভাবে প্রকাশ করতে হবে। এখন খুব কষ্টের একটি কবিতা যদি আপনি হেসে হেসে বলেন সেটি যেমন মানানসই নয়, তেমনি মজার একটি কবিতা যদি আপনি মন খারাপ করে বলেন সেটিও মানানসই নয়। তো আমরা কাব্যতত্ত্বের নয়রস শিখলে বিস্তারিত জানতে পারবো। তবে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন শব্দকল্প দ্রুম এই ছড়াটি আমরা বেশ ছন্দে ছন্দে আবৃত্তি করব। তো প্রথমবার শুনলে কিন্তু আপনারা ছন্দটি আয়ত্ত করতে পারবেন না। আবারও বলি, এই কোর্সের প্রতিটি জিনিসই কিন্তু অনুশীলন সাপেক্ষ। আপনি শুধুমাত্র ক্লাস করে শিখে যাবেন ব্যাপারটি এমন নয়। আপনাকে যেমন অনুশীলন করতে হবে, তেমনি ভিডিও বারবার বারবার দেখতে হবে, ক্লাসগুলো মনোযোগ দিয়ে করতে হবে। তাই এই ছড়াটির ক্ষেত্রেও তেমন আজকে আমি ক্লাসে শিখিয়ে দিলেই যে আপনার ছন্দটি আয়ত্ত হয়ে যাবে এমন নয়। আপনাকে ছন্দটি ভালো করে শেখার জন্য বারবার বারবার করে এই যে ভিডিওটি এখন হচ্ছে এই ভিডিওটি বারবার একটু দেখতে হবে। আমি একটু শিখিয়ে দিই, দেখুন। শুরুতেই রয়েছে ঠাস ঠাস দ্রুম। সমস্যা যেখানে হয় ঠাস ঠাস বলতে গিয়ে অনেকের মহাপ্রাণ ধ্বনিতে সমস্যা থাকে এবং ঠাস ঠাস না বলে বলেন টাস টাস। এটি কিন্তু টাস টাস নয়, এর সঠিক উচ্চারণ হবে ঠাস ঠাস। আবার দ্রুম দ্রাম, ধ্রুম ধ্রাম হবে না, কি হবে দ্রুম দ্রাম। ঠাস ঠাস দ্রুম দ্রাম শুনে লাগে খটকা। আবার বলছি, ঠাস ঠাস দ্রুম দ্রাম শুনে লাগে খটকা। খটকাকে অনেকে কটকা বলে ফেলেন। এই ছড়ার মধ্যে অল্পপ্রাণ আর মহাপ্রাণ ধ্বনি এমন ভাবে দেওয়া আছে যে আমাদের এখানে আসলে ভুল হওয়ার সম্ভাবনাটি বেড়ে যায়। তো এই ছড়াটিকে যখন আপনি বারবার অনুশীলন করবেন, অল্পপ্রাণ মহাপ্রাণের সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে সমাধান হবে এবং আপনার জিভের জড়তা কাটবে। তাই জিভের জড়তা কাটার জন্য ছড়া আবৃত্তির কোনো বিকল্প নেই। তো কটকা বলা যাবে না, বলতে হবে খটকা। ঠাস ঠাস দ্রুম দ্রাম শুনে লাগে খটকা। ফুল ফোটে তাই বলো। খেয়াল রাখতে হবে ফুল হবে না, কি হবে ফুল। ফুল, ফোটে নয়, ফোটে। ফুল ফোটে তাই বলো, আমি ভাবি পটকা। সাঁই সাঁই পন পন। দুক্ষেত্রেই শয়ের উপর চন্দ্রবিন্দু আছে। আমরা সাই সাই বলবো না, আমরা বলবো সাঁই সাঁই। চন্দ্রবিন্দু যেহেতু আছে খানিকটা নাকি স্বরে। সাঁই সাঁই বন বন ভয়ে কান বন্ধ। ওই বুঝি ছুটে যায় সে ফুলের গন্ধ। আবার বলি পুরো প্যারা। ঠাস ঠাস দ্রুম দ্রাম শুনে লাগে খটকা। ফুল ফোটে তাই বলো, আমি ভাবি পটকা। সাঁই সাঁই পন পন ভয়ে কান বন্ধ। ওই বুঝি ছুটে যায় সে ফুলের গন্ধ। লক্ষ্য করে দেখুন, একবার অল্পপ্রাণ আসছে আবার মহাপ্রাণ আসছে। তো এই ছড়াটি আবৃত্তি করবেন বেশি বেশি করে। আমার আমার ক্লাস শেষ হয়ে গেলেও আমার এই ভিডিওটির সঙ্গে বারবার হচ্ছে আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আবৃত্তি করার চেষ্টা করবেন। আবার বলি, ঠাস ঠাস দ্রুম দ্রাম শুনে লাগে খটকা। ফুল ফোটে তাই বলো, আমি ভাবি পটকা। সাঁই সাঁই পন পন ভয়ে কান বন্ধ। ওই বুঝি ছুটে যায় সে ফুলের গন্ধ। তারপরে লাইনে দেখুন, হুড়মুড় ধূপ ধাপ ও কি শুনি ভাই রে। এই যে হুড়মুড়, এখানে একটি হলো র আর একটি হলো সরি, এখানে কিন্তু র নয়, রয়েছে কি র। র, প্রথমে র, তারপর চুরমারের মধ্যে আবার র। অর্থাৎ এই যে যে শব্দগুলো বা যে ধ্বনিগুলো উচ্চারণ করলে আমাদের জিহ্বাটা আটকে যাওয়ার কথা, এই ধরনের ধ্বনিগুলো কাছাকাছি রাখা হয়েছে। তাহলে আপনারা হচ্ছে এগুলো বেশি বেশি করে অনুশীলন করলে দেখবেন মুখের জড়তা কিন্তু কেটে যাবে। হুড়মুড় ধূপ ধাপ ও কি শুনি ভাই রে, দেখছো না হিম পড়ে, যেও না কো বাইরে। হুড়মুড় র রয়েছে এখানে র, এরপর আবার ভাই রে, ভাই রে এর মধ্যে রয়েছে র। এদিকে আবার প্রথম লাইনে ভাই রে, পরের লাইনে বাইরে। প্রথম লাইনে মহাপ্রাণের ভ, পরের লাইনে অল্পপ্রাণের ব। হুড়মুড় ধূপ ধাপ ও কি শুনি ভাই রে, দেখছো না হিম পড়ে, যেও না কো বাইরে। চুপ চুপ ওই শো। কাউকে যখন আমরা কিছু শোনাতে যাই, যেমন চুপচাপ বসে আছি কোথাও, হঠাৎ করে দূরে কোনো শব্দ হচ্ছে, আমরা বলি না চুপ চুপ শোন। ঠিক এমন ভাবে চুপ চুপ ওই শোন।
ঝুপ ঝাপ ছপাস। ছপা বলে টান দিয়ে বলবো ছপাস। আপনি বলার পর অনুভূত হবে যে ছপাস করে যে পড়ছে, আমরা হয়তো চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু আপনার বলার ধরনের কারণে মনে হবে যেন আসলে চোখের সামনেই দেখতে পাচ্ছি। চুপ চুপ ওই সুর, ঝুপ ঝাপ ছপাস। চাঁদ বুঝি ডুবে গেল। এই যে চাঁদ, চয়ের উপর চন্দ্রবিন্দু আছে একটু নাকি স্বরে। চাঁদ বুঝি ডুবে গেল, গব গব গবাস। গবা বলে দেখুন একটু স্পেস রেখেছে কবিতায়, আমরা টান দিয়ে বলবো হুড়মুড় ধূপ ধাপ। ও কি শুনি ভাই রে, দেখছো না হিম পড়ে, যেও না কো বাইরে। চুপ চুপ ওই শোন, ঝুপ ঝাপ ছপাস। চাঁদ বুঝি ডুবে গেল, গব গব গবাস। আবার বলি পরের পরের প্যারা। আহ কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলবেন, হ্যাঁ। হুড়মুড় ধূপ ধাপ। ও কি শুনি ভাই রে, দেখছো না হিম পড়ে, যেও না কো বাইরে। চুপ চুপ ওই শোন, ঝুপ ঝাপ ছপাস। চাঁদ বুঝি ডুবে গেল, গব গব গবাস। খ্যাস খ্যাস ঘ্যাচ ঘ্যাচ রাত কাটে ওই রে, দৌড়ে দাঁড় জোর মারে ঘুম ভাঙে কই রে। ঘর ঘর ভন ভন ঘোরে কত চিন্তা। আচ্ছা, আমি একটু খ্যাস খ্যাসে চলে গিয়েছি, এতটুকু তো আমরা হচ্ছে পড়ি। এইবার প্রথম প্যারা আপনারা আমার সঙ্গে রিপিট করবেন, সবাই বলবেন, কেউ চুপ করে থাকবেন না। আমার সঙ্গে রিপিট করলে শব্দগুলো যেমন আপনার কাছে পরিচিত মনে হবে ধীরে ধীরে, তেমনি আপনি হচ্ছে এই যে আহ কি বলে এটার যে ছন্দটা, ছন্দটাও বুঝতে পারবেন। সবাই আমার সঙ্গে বলুন, ঠাস ঠাস দ্রুম দ্রাম, শোনে লাগে খটকা, ফুল ফোটে। সবাই একটু বলুন, হ্যাঁ প্লিজ, কেউ চুপ করে থাকবেন না। তাই বলো, আমি ভাবি পটকা, সাই সাই পন পন, ভয়ে কান বন্ধ, ওই বুঝি ছুটে যায়, সে ফুলের গন্ধ। হুড়মুড় ধূপ ধাপ। ও কি শুনি ভাই রে, দেখছো না হিম পড়ে, যেও না কো বাইরে। চুপ চুপ ওই শোন, ঝুপ ঝাপ ছপাস। চাঁদ বুঝি ডুবে গেল, গব গব গবাস। ওকে, আমি একটু পরের প্যারাটা আবৃত্তি করি, আপনারা শুনুন। খ্যাস খ্যাস ঘ্যাচ ঘ্যাচ রাত কাটে ওই রে, দৌড়ে দাঁড়ে চোর মারে ঘুম ভাঙে কই রে। দেখুন, খ্যাস খ্যাস ঘ্যাচ ঘ্যাচ, দু ক্ষেত্রে চন্দ্রবিন্দু আছে, খানিকটা নাকি স্বরে বলবো। দৌড় দাঁড় চুরমারের মধ্যে প্রথমে র, তারপর র। সাবধানতা অবলম্বন করতে হবে এখানে। আর র এর ক্ষেত্রে যেন র না হয়ে যায়, আবার র এর ক্ষেত্রে যেন র না হয়ে যায়। দেখুন করছি, খ্যাস খ্যাস ঘ্যাচ ঘ্যাচ রাত কাটে ওই রে, দৌড়ে দাঁড় চোর মারে ঘুম ভাঙে কই রে। ঘর ঘর ভন ভন ঘোরে কত চিন্তা, কত মন নাচে শোন ভেই ভেই ভিন্তা। আমি কেন ম নয়কে মন বললাম, অনেকে একে মন উচ্চারণ করেন, কিন্তু এর সঠিক উচ্চারণ হবে মন। মন হবে না, হ্যাঁ, সঠিক উচ্চারণ হবে মন। আবারও বলছি, ম ন এর উচ্চারণ কি হবে, মন। কারণগুলো ইনশাল্লাহ আমরা নিয়মের ক্লাসে শিখবো।
আবার করছি দেখুন। খ্যাঁস খ্যাঁস খ্যাঁচ খ্যাঁচ রাত কাটে ওই রে, দূর দাঁড় চোর মার ঘুম ভাঙে কই রে, ঘর ঘর ভন ভন ঘোরে কত চিন্তা, কত মন নাচে সন্ধেই ধেই ভিন্তা। দেখুন এখানেও কিন্তু অল্প প্রাণ মহাপ্রাণ যেমন র, র, খ, ভ এগুলো রয়েছে অনেক বেশি পরিমাণে। আবার করি দেখুন। খ্যাঁস খ্যাঁস খ্যাঁচ খ্যাঁচ রাত কাটে ওই রে, দূর দাঁড় চুর মার ঘুম ভাঙে কই রে, ঘর ঘর ভন ভন ঘোরে কত চিন্তা, কত মন নাচে সন্ধেই ধেই ভিন্তা। এর পরের বেলায় দেখুন। ঠুং ঠাং ঠং ঠং, দুক্ষেত্রেই ঠ মহাপ্রাণ ঢ মহাপ্রাণ, বেশ জোর দিয়ে বলতে হবে। ঠুং ঠাং ঠং ঠং, কত ব্যথা বাজে রে, ফট ফট বুক ফাটে তাই মাঝে মাঝে রে। ফট ফট কিন্তু হবে না, কি হবে? ফট ফট। ফ ফ, ফট ফট বুক ফাটে তাই মাঝে মাঝে রে, হই হই মার মার, বাপ বাপ চিৎকার, মাল কোঁচা মারে বুঝি, সরে পড় এইবার। আবার বলে দিন। আর আবৃত্তি করার পুরোটা সময় জুড়ে অবশ্যই হাসি হাসি মুখে থাকবেন। আবার বলি। ঠুং ঠাং ঠং ঠং, কত ব্যথা বাজে রে, ফট ফট বুক ফাটে তাই মাঝে মাঝে রে, হই হই মার মার, বাপ বাপ চিৎকার, মাল কোঁচা মারে বুঝি, সরে পড় এইবার। এবার আপনারা একটু আমার সঙ্গে সবাই রিপিট করবেন, সবাই বলবেন। খ্যাঁস খ্যাঁস খ্যাঁচ খ্যাঁচ রাত কাটে ওই রে, দূর দাঁড় চুরমার, ঘুম ভাঙে কই রে, ঘর ঘর ভন ভন ঘোরে কত চিন্তা, কত মন নাচে শোন, ধেই ধেই ধিনতা। ঠুং ঠাং ঢং ঢং, কত ব্যথা বাজে রে, ফট ফট বুক ফাটে তাই মাঝে মাঝে রে, হই হই মার মার, বাপ বাপ চিৎকার, মাল কোঁচা মারে বুঝি, সরে পড় এইবার। আবার বলবেন, হ্যাঁ। হ্যাঁ। দৌড় দাঁড় চুরমার, দৌড় দাঁড়ের মধ্যে র, আর চুরমারের মধ্যে র, দুটির জন্য আলাদা হবে। দৌড় দাঁড় চুরমার, দৌড় দাঁড় চুরমার। এবার আমরা সবাই একসঙ্গে শুরু থেকে আবৃত্তি করবো, আমি বলবো আপনারা রিপিট করবেন। সবাই বলুন। আবৃত্তি করছি শব্দ কল্পদ্রুম। লিখেছেন কবি সুকুমার রায়। ঠাস ঠাস দ্রুম দ্রাম, শুনে লাগে খটকা, ফুল ফোটে তাই বলো, আমি ভাবি পটকা, সাঁই সাঁই পন পন, ভয়ে কান বন্ধ, ওই বুঝি ছুটে যায় সে ফুলের গন্ধ, হুর হুড়মুড় ধূপ ধাপ, ও কি শুনি ভাই রে, দেখছো না হিম পড়ে, যেও না কো বাইরে, চুপ
চুপ, ওই শোন, ঝুপ ঝাপ ছপাস, চাঁদ বুঝি ডুবে গেল, গব গব গবাস। সবাই বলবেন সঙ্গে সঙ্গে আমার, খ্যাস খ্যাস খ্যাচ খ্যাচ, রাত কাটে ওই রে, দূর দাঁড় চোর মার, ঘুম ভাঙে কই রে, ঘর ঘর ভন ভন, ঘরে কত চিন্তা, কত মন নাচে শোন, ধেই ধেই ধিমতা, ঠুং ঠাং ঢং ঠং, কত ব্যথা বাজে রে, হট হট বুক ফাটে, তাই মাঝে মাঝে রে, হই হই মার মার, বাপ বাপ চিৎকার, মাল পোচা মারে বুঝি। সবাই বলবেন, হ্যাঁ, সরে পড় এইবার। ধন্যবাদ। সবসময় আবৃত্তি শেষে ধন্যবাদ বলবেন। এখন এই ছড়াটি আপনারা বাসায় বেশি বেশি অনুশীলন করবেন, প্রতিদিন একবার হলো আবৃত্তি করবেন। হ্যাঁ, আমি মনে হয় শুরুর দিকে আপনাদের ক্লাসে বলেছিলাম যে আমি যেই যেই ইনস্ট্রাকশন গুলো আপনাদের দেবো, আপনারা এগুলো একটু চোখ বন্ধ করে আমাকে বিশ্বাস করে ফলো করবেন। আর যারা এগুলো সব আমি যা যা বলবো ক্লাসে যা যা করতে বলবো, এগুলো যারা করবেন তারা আসলে 2 মাস পরে নিজেই নিজের পরিবর্তন দেখতে পাবেন ইনশাল্লাহ। কারণ এই যে চর্চা, এগুলো হলো দীর্ঘমেয়াদী। আপনাকে যে কথাগুলো আমি প্রতি ক্লাসে বলছি, আমি আশা করবো আপনি সেগুলো অনুসরণ করবেন। এর মধ্যে এই যে এই কবিতাটি প্রতিদিন একবার হলো একটু আবৃত্তি করবেন, দেখবেন জিভে জড়তা অনেক বেশি কেটে যাবে। এইবার আমরা অন্য একজনের কাছে একটু পড়া শুনবো। হ্যাঁ, কার কাছে শুনবো? ঝুমা আক্তার আপুর কাছে একটু পড়া শুনবো। ঝুমা আক্তার, আপনি একটু আনমিউট করবেন, প্রথমে স্বরধ্বনি বলবেন, তারপর গান চলছে। এর উচ্চারণ হবে আবৃত্তি। আ বৃত্তি, আ বৃত্তি। যদি না হতে চায় তাহলে একটু ভেঙে ভেঙে বলবেন, যেমন আ বৃত্তি, আ বৃত্তি, এইভাবে। হ্যাঁ, ঝুমা আপু, আপনি কি শুনতে পাচ্ছেন? একটু আনমিউট করবেন। ঝুমা আপু একটু আচ্ছা, তাহলে আমরা চলে যাচ্ছি আহ জনাব জিয়াউর রহমান আপনার কাছে। জিয়াউর রহমান, আপনি একটু আনমিউট করবেন, প্রথমে স্বরধ্বনি তারপর গান। হ্যালো, জিয়াউর রহমান, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে আখি সরকার আখি সরকার, আপনি একটু করবেন। জি আপনি স্ক্রিন জি। শেয়ার করলে ভালো হবে। আচ্ছা মারুফ, আপনি একটু ওই যে ইয়েটা দিয়ে হুম। একটু স্ক্রিনে দিয়ে। এটা হবে কত মন নাচে সন্ধেই ধেই ধিমতা। এখানে নাচ আছে, নাচে হবে। জি। হ্যাঁ আপু, আপনি এবার ম্যাম, শুনতে ম্যাম, হ্যালো জি, শুনতে পাচ্ছি, বলুন। ম্যাম, আমার কথা শুনতে পাচ্ছেন? জি, ক্লিয়ার শুনতে পাচ্ছি, বলুন। ইয়াটা দিলে একটু ভালো হতো, ওই যে হ্যাঁ, স্ক্রিনে চ্যাটটা। দেওয়া আছে, দেখুন স্ক্রিনে দেওয়া আছে ওইটা। স্বরধ্বনি, আমি আবৃত্তি করছি। স্বরধ্বনি: ও, আ, ই, ই, উ, উ, রি, এ, ওই।
উ, ও, না, এ, এ, ওই, ও, এ, ও, এ। ও, ও, এ। ব্যঞ্জন ধ্বনি বলুন। ব্যঞ্জন ধ্বনি। ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ইয়, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ণ, ত, থ, দ, ধ, দন্তান্ন, প, ফ, ব, ভ, ম, জ, র, ল, তালব্য শ, মূর্ধন্য ষ, দন্ত স, হ, র, রহ, অন্তস্থ অ, খণ্ডত্ব, অনুসার, বিসর্গ, চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দু। ধন্যবাদ। জি হ্যাঁ, স্যার আপনি কি এখন শুনতে পাচ্ছেন? হ্যালো, হুমা আক্তার কি শুনতে পাচ্ছেন? জি জি আপু। হ্যালো। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আপু। আপনি বলেছেন? জি আপু। ও আচ্ছা, এতক্ষণ কি আপনি বলেছেন? হ্যাঁ, জি আপু, আমি বলছিলাম। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। একজন একজন করে সবার কাছ থেকে পড়া নেবো, হ্যাঁ, চিন্তার কিছু নেই। জিয়াউর রহমান, আপনি আবার একটু ট্রাই করে দেখুন তো হচ্ছে কিনা আনমিউট। জি, হয়েছে। এই তো হয়েছে, বলুন, একটু জোরে বলুন। স্বরবর্ণ অ, আ, ই, উ, উ, রি, না, এ, আপনি কিন্তু ই বাদ দিয়ে গিয়েছেন। আবার বলুন। অ, আ, ই, ই, উ, উ, রি, এ, ওই, ও, ও, এ। না, শেষেরটা হবে এ। 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 জি। ব্যঞ্জন ধ্বনি ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ইয়, ট, ঠ, ঢ, ঢ, মূর্ধন্য ণ, ত, থ, দ, দ, দন্ত ন, ফ, ফ, ভ, ভ, ম, অন্তস্থ জ, র, ল, তালব্য শ, মূর্ধন্য ষ, দন্ত স, হ, ড বিন্দু র, র, অন্তস্থ অ, খণ্ডত্ব, অনুসার, বিসর্গ, চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দু। ঠিক আছে, ধন্যবাদ। তারপর চলে আসবেন, সুন্দর হয়েছে, তারপর আসবেন তাসনিফ। তাসনিফ ইমন। ইমন, আপনি গান করুন। জি ম্যাম, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, বলুন। জি, স্বরধ্বনি অ, আ, ই, ই, উ, উ, রি, এ, ওই, ও, ও, এ। ব্যঞ্জন ধ্বনি ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ণ, ত, থ, দ, ধ, দন্ত ন, প, ফ, ব, ভ, ম, অন্তস্থ জ,
র, ল, তালব্য শ, মূর্ধন্য ষ, দন্ত স, হ, ডয় বিন্দু র, ঢয় বিন্দু র, অন্তস্থ অ, খণ্ড ত, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দু সুন্দর হয়েছে, দারুণ বললেন। অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, সবার পড়া নেবো। হ্যাঁ, আর যখন একজনের পড়া নেবো বাকিটা কিন্তু মন দিয়ে শুনবেন যে কিভাবে বলছে বা আমি কোথায় ভুল ধরছি, তাহলে দেখবেন আপনাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। 4-5 জন পড়া দেওয়ার পরেই কিন্তু আর সবার সমস্যার সমাধান হয়ে যাওয়ার কথা। আমি একজন একজন করে সবার কাছে পড়া নেবো। হ্যাঁ, তারপরে চলে যাচ্ছি তাবাসসুম, আপনার কাছে। তাবাসসুম, আপনি একটু আনমিউট করবেন, প্রথমে স্বরধ্বনি বলবেন, তারপর ব্যাস। হ্যালো তাবাসসুম, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে হচ্ছে আসমাউল হোসনা ডালিয়া আপু আনমিউট করুন। আসমাউল হোসনা ডালিয়া। ধন্যবাদ ম্যাম। স্বরধ্বনি স্বরে অ, স্বরে আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, এ, ওই, এটা উ, কিন্তু নয়, এটা হবে এ। এ, এ, ওই। এ, ওই, উ, ও, এ। ব্যঞ্জন ধ্বনি খ, খ, গ, না না, প্রথমটা ক, প্রথমটা খ নয়, প্রথমটা হবে ক। ক, খ। খ, খ, গ, গ, ঙ, ছ, ছ, জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ণ, ঠ, ঠ, ড, ড, দন্ত ন, প, প, ব, ব, ম, অন্তস্থ জ, র, ল, তালব্য শ, মূর্ধন্য ষ, দন্ত স, হ, ডয়বিন্দু র, ডয়বিন্দু র, অন্তস্থ অ, খণ্ড ত, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। ধন্যবাদ ম্যাম। চন্দ্রবিন্দু সুন্দর হয়েছে, আপনাকেও ধন্যবাদ। তবে মহাপ্রাণধ্বনি গুলো আরো বেশি বেশি প্র্যাকটিস করবেন, পুরোপুরি ওকে ম্যাম। পারফেক্ট না। যেমন হচ্ছে আপনার হচ্ছে কি গহ, জোর গ, দিয়ে চেষ্টা করে। হ্যাঁ, ঘ, জি, সিম্পলি ঘ। এই জন্য হচ্ছে মহাপ্রাণধ্বনিটা আরো প্র্যাকটিস করলে দেখবেন সমস্যা অনেকটাই সমাধান হয়ে যাবে। ইনশাল্লাহ। ঠিক আছে, অনেক ধন্যবাদ ডালিয়া আপু। তারপর চলে আসবেন উম, আসমা। আসমা, আপনি একটু আনমিউট করবেন, প্রথমে স্বরধ্বনি বলবেন, তারপর ব্যঞ্জনধ্বনি। হ্যাঁ, শোনা যাচ্ছে আমাকে? জি, শুনতে পাচ্ছি, বলুন। স্বরধ্বনি অ, আ, ই, ই, উ, উ, রি, এ, ওই, উ, ও, এ। ব্যঞ্জন ধ্বনি না, এটা কিন্তু এ হবে না, এটা হবে এ। 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 জি। ব্যঞ্জন ধ্বনি ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন, ত, থ, দ, ধ, দন্ত ন, প, ফ, ব, ভ, ম, জ, র, ল, তালব্য শ, মূর্ধন্য ষ, দন্ত স, হ, ডয়বিন্দু র, ঢয়বিন্দু র, অন্তস্থ অ, খণ্ড ত, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দু সুন্দর হয়েছে, ধন্যবাদ। ধন্যবাদ। ওকে, তারপর আমরা হচ্ছে তুলি আপুর কাছে যাই। তুলি আপু, আপনি বলুন এবার। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন?
স্বরধ্বনি অ, আ, রস্বই, দীর্ঘ ই, রস্যু, দীর্ঘ উ, না, রি, হচ্ছে না কিন্তু এভাবে কি আমি এ, পড়িয়েছিলাম? হ্রস্ব উ, দীর্ঘ উ। র- হ্যাঁ, রস্য উ, দীর্ঘ উ, রি, এ, ওই, ও, ঔ, এ, ব্যঞ্জন ধ্বনি ব্যঞ্জন অ, ধ্বনি। খ, গ, ঘ, উম, চ, ছ, জ, ঝ, ইয়, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ণ, ত, থ, দ, ধ, দন্তান্ন ন, প, না, দন্তন্য ফ, ন হবে না, এটা হবে দন্ত ন। দন্ত ন। দন্ত দন্তান, প, ফ, ব, ভ, ম, অন্তর্য, র, ল, না, অন্তর্য না, তাল, এটা হবে অন্তঃস্থ জ। অন্তঃস্থ জ। অন্তস্থ জ, অন্তস্থ জ, র, ল, তালবস্য, পেট কাটা মূর্ধন্য ষ, দন্তস্ব, না, হ, পেট কাটা মূর্ধন্য হবে। আপনি তুলি আপু, আপনি কি ক্লাস করেছিলেন? গত ক্লাসে ছিলেন? করেছিলাম ম্যাম, তা এগুলো ওই যে করতে পারেন। অভ্যাস বসছিল অভ্যাস, তখন হ্যাঁ। বলে যাচ্ছিলাম। হ্যাঁ, পেট কাটা মূর্ধন্য ষ বলা যাবে না, এটা হবে তালব্য ষ, মূর্ধন্য ষ এবং এরপর দন্ত স। তালবস্য মূর্ধন্য ষ, দন্ত স, হ, হ্যাঁ, তারপর র, র, ইয়া, খণ্ডত্ব, না, অনুস্বার, অন্তঃস্থ অ, অন্তঃস্থ অ। অন্ধ্যস্থ অ, অনস্বর, না না, খণ্ডত্ব, অন- অনুস্বার, অন্তঃস্থ বিসর্গ, অ। চন্দ্রবিন্দু, হ্যাঁ, খুবই তাড়াহুড়া করছেন, ধীরে ধীরে বলতে হবে, হ্যাঁ। খুব তাড়াহুড়া করলে ভুল হবে। অন্ত্যস্থ, আরেকটু ধীরে ধীরে। আচ্ছা ঠিক আছে, অন্তস্থ ইয়া, না, অন্তস্থ ইয়া, অন্তস্থ ইয়া না, অনু অন্তস্থ ইয়া নয়, এটা হবে, আপনি আমাকে আগে বলতে দেন। এটা হবে অন্তস্থ অ। অন্তস্থ অ। হ্যালো। অন্তস্থ অ, রাইট। হ্যাঁ আপু শুনতে এবার পাচ্ছি, তারপর বলুন। অন্তস্থ অ, খণ্ডত্ব, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, চন্দ্রবিন্দু, ঠিক আছে, সুন্দর হয়েছে, কিন্তু আরেকটু ধীরস্থির হতে হবে, হ্যাঁ। আরো বেশি ঠিক বেশি আছে। করে অনুশীলন করবেন, আর একটু ধীরস্থির। ঠিক আছে তুলি আপু, অসংখ্য ধন্যবাদ। এইবার আমরা একটু আমাদের পড়ার সেশনে যাই, তারপর আমরা বাকি যারা বাদ আছেন তাদের পড়াও নেওয়া হবে। মারুফ, আপনি একটু আমাদের নতুন স্লাইডে চলে যান। আজকে আমরা শিখবো বেশ কিছু ব্যাকরণিক নিয়ম। বফলায়ের নিয়ম প্রথমে একটু শিখি। বফলা জিনিসটি কি? যখন, একটু মন দিয়ে শুনবেন, হ্যাঁ। যখন কোনো ধ্বনির সঙ্গে, কোনো বর্ণের সঙ্গে ব সংযুক্ত অবস্থায় দেখবেন, তখন তাকে আমরা বলবো বফলা। এখন এই বফলার উচ্চারণে বেশ কিছু নিয়ম আছে, অর্থাৎ কিভাবে আপনি বফলা উচ্চারণ করবেন। আমরা যেভাবে আসলে লেখা থাকে শব্দে, সবসময় কিন্তু সেভাবে উচ্চারণ হয় না। এই জন্য উচ্চারণের অনেক নিয়ম আছে। তো আজকে প্রথমে আমরা বফলের উচ্চারণটা একটু দেখে নিই, হ্যাঁ। শব্দের শুরুতে যদি ব সংযুক্ত অবস্থায় থাকে, অর্থাৎ আপনি যদি কোনো শব্দের একদম শুরুতেই দেখেন যে ব সংযুক্ত অবস্থায় আছে, তখন বয়ের উচ্চারণটি করা যাবে, উচ্চ থাকবে। অর্থাৎ শব্দের শুরুতে যদি বফলা থাকে, তাহলে আমরা বফলের উচ্চারণটি করব না। যেমন ধরুন, স্বদেশ বা স্বাধীন। স্বাধীন শব্দটি সম্প্রতি আমরা অনেক বেশি ব্যবহার করছি। এখন এই স্বাধীন শব্দে, শব্দের শুরুতেই রয়েছে কি? ব। আমরা কিন্তু বয়ের উচ্চারণ করছি না, এখানে বয়ের উচ্চারণটা কি উজ্জ থাকছে। তার মানে আমরা বুঝতেই পারছি, শব্দের শুরুতেই যদি ব সংযুক্ত অবস্থায় থাকে, তাহলে আমরা বয়ের উচ্চারণ করব। খুব বেশি মুখস্থ করার দরকার নেই। আমার পরবর্তী স্লাইডে চলে যান, হ্যাঁ। দেখবেন আমরা কিছু শব্দ দিয়ে মনে রাখবো, যেমন স্বাধীন বা স্বামী। এই শব্দ দুটো আমরা অনেক বেশি ব্যবহার করি। দুটো শব্দে, এই শব্দের শুরুতে স এর সঙ্গে ব সংযুক্ত আছে, কিন্তু আমরা কি বটাকে উচ্চারণ করি না। তো এই নিয়মটা, এই যে শব্দ দিয়ে কিন্তু আপনি পুরো নিয়মটা মনে রাখতে পারেন, যে শব্দের শুরুতে যদি ব সংযুক্ত অবস্থায় থাকে, তাহলে আমরা বয়ের উচ্চারণ করব না। যেমন দ্বারা, স্বামী, স্বাধীন, স্বাদ, শ্বাস, স্বদেশ, দীপ্ত। আবার বলি, দ্বারা, স্বামী, স্বাধীন, স্বাদ, শ্বাস, স্বদেশ এবং দীপ্ত। অর্থাৎ আমরা কি বুঝলাম? শব্দের শুরুতে যদি ব সংযুক্ত অবস্থায় থাকে, তাহলে আমরা বয়ের উচ্চারণ করব না। বয়ের উচ্চারণটা কি? উচ্চ থাকবে। হ্যাঁ, ঠিক বলেছেন, আপনি ঠিক বলেছেন, স্বাগতমও তেমন একটি উদাহরণ। আবার দ্বিতীয় নিয়মটা, প্রথম নিয়ম আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। দ্বিতীয় নিয়ম চলে যায়। দ্বিতীয় নিয়মটি হলো, শব্দের মাঝে কিংবা শেষে যদি বফলা যুক্ত হয়,
প্রথমে তো দেখলাম শব্দের শুরুতে, এখন শব্দের মাঝে বা শেষে যদি বফলা যুক্ত হয় সেক্ষেত্রেও কিন্তু আমরা বয়ের উচ্চারণ করব না। হুম, শব্দের মাঝে বা শেষে বফলা যুক্ত হলেও আমরা বয়ের উচ্চারণ করবো না, তবে সেক্ষেত্রে একটি নিয়ম আছে। সেটি হলো শব্দের মাঝে বা শেষে যে ধ্বনির সঙ্গে বফলা যুক্ত হবে সেই ধ্বনির দিতে হবে। মারুফ, আপনি পরবর্তী স্লাইডে চলে যান। শব্দের মাঝে বা শেষে যদি বফলা যুক্ত হয় তাহলে যেই ধ্বনির সঙ্গে বফলা যুক্ত হয়েছে সেই ধ্বনির দ্বিত্ব হবে। দ্বিত্ব মানে কি? দ্বিত্ব মানে হলো ডাবল উচ্চারণ, দুইবার করে উচ্চারণ। যেমন ধরুন বিশ্ব শব্দটি, বিশ্ব শব্দে শব্দের মাঝে এবং সরি, বিশ্ব শব্দে দেখুন শব্দের শেষে ব যুক্ত হয়েছে। আমরা কিন্তু বয়ের উচ্চারণ করছি না, আমরা কেউই এখানে বিশ্ব বলি না, আমরা বলি কি বিশ্ব। এই যে বিশ্ব বলছেন, আপনি স কয়বার বলছেন? দুইবার বলছেন। এই দুইবার কেন? শব্দের শেষে ব যুক্ত থাকার কারণে যে ধ্বনির সঙ্গে ব যুক্ত হয়েছে আমরা সেই ধ্বনিকে দুইবার করে উচ্চারণ করি। এই জন্য আমরা বলবো বিশ্ব। একইভাবে দ্বিত্ব, দ্বিত্ব শব্দটিতে কিন্তু দুইটি নিয়ম আছে। কেমন ভাবে একটু আমি যদি বলি, শব্দের শুরুতে ব যুক্ত আছে, প্রথম নিয়ম অনুযায়ী শব্দের শুরুতে ব থাকলে আমরা বয়ের উচ্চারণ করবো না। আবার দ্বিতীয়ত শব্দের শেষে ব যুক্ত আছে, দ্বিতীয় নিয়ম অনুযায়ী শব্দের শেষে ব যুক্ত থাকলে আমরা বয়ের উচ্চারণ করব না, কিন্তু যে ধ্বনির সঙ্গে ব যুক্ত হয়েছে সেই ধ্বনিকে আমরা দুইবার উচ্চারণ করব। এই জন্য আমরা উচ্চারণ করছি কি? দীপ্ত, 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 বিশ্ব, আশ্বিন, দাসত্ব, দায়িত্ব। আবার বলছি দেখুন, দীপ্ত, বিশ্ব, আশ্বিন, দাসত্ব এবং দায়িত্ব। অর্থাৎ আমরা দ্বিতীয় নিয়মে কি দেখলাম? শব্দের মাঝে বা শেষে যদি ব সংযুক্ত হয় তাহলে আমরা বয়ের উচ্চারণ করব না, তবে যে ধ্বনির সঙ্গে ব যুক্ত হয়েছে সেই ধ্বনিকে আমরা দুইবার বা দীপ্ত উচ্চারণ করব। তাহলে প্রশ্ন আসতে পারে, আমরা দেখলাম শব্দের শুরুতে যুক্ত হলো আমরা উচ্চারণ করব না, মাঝে যুক্ত হলে উচ্চারণ করব না, শেষে যুক্ত হলে উচ্চারণ করব, তাহলে উচ্চারণটা করবো কখন? এরও কিন্তু একটা নিয়ম আছে। তৃতীয় নিয়মে যদি আমরা চলে যাই, কিছু বর্ণ আছে। মারুফ, আপনি তৃতীয় নিয়মে চলে যান। কিছু বর্ণ আছে, হ্যাঁ, ওই বর্ণগুলোর সঙ্গে যখন ব যুক্ত হবে তখন কিন্তু আমরা বয়ের উচ্চারণ করব। কি কি বর্ণ? গ, দ, ব, ম। এই চারটি বর্ণের সঙ্গে যদি বফলা যুক্ত হয় তাহলে আমরা বয়ের উচ্চারণ করব। যেমন ধরুন উদ্বোধক, উদ্বোধক শব্দে কিন্তু আমরা বয়ের উচ্চারণ করছি, যদিও দ শব্দের মাঝে অবস্থিত তবুও আমরা কি বয়ের উচ্চারণ করছি, তাই না? ব কিন্তু শব্দের মাঝে, মাঝের বর্ণের সঙ্গে যুক্ত হয়েছে, তবে দ এর সঙ্গে যুক্ত থাকার কারণে আমরা বয়ের উচ্চারণ করি। একইভাবে দিগ্বিদিক, অনেকে বলেন দিগ্গিদিক, দিগ্গিদিক নয়, এর সঠিক উচ্চারণ হবে দিগ্বিদিক, দিগ্বিদিক। কেন? গ এর সঙ্গে ব যুক্ত আছে, এই জন্য আমরা বলবো দিগ্বিদিক। উদ্বোধক, দিগ্বিদিক, সাব্বাস, গম্বুজ। দেখুন শব্দের মাঝে ম এর সঙ্গে ব যুক্ত আছে, মাঝে যুক্ত হওয়ার কারণে হিসাবে কিন্তু আমাদের বলা দরকার ছিল গম্বুজ, গম্বুজ আমরা বলবো না, কেন? ম এর সঙ্গে ব যুক্ত হয়েছে। চারটি বর্ণ কি কি আবার দেখে নিই, গ, দ, ব, ম। এই চারটি বর্ণের সঙ্গে যখনই দেখবেন ব যুক্ত আছে তখনই কিন্তু বয়ের উচ্চারণটি করবেন। আবার উদ্বোধক বলতে গিয়ে অনেকে ভুল করে ফেলি, উদ্বোধকের মাঝে রয়েছে দ অল্প প্রাণ, এরপর ধ মহাপ্রাণ। অনেকে উদ্বোধক বলে ফেলেন, উদ্বোধক হবে না, কি হবে? উদ্বোধক, উদ্বোধক। উদ্বোধক, দিগ্বিদিক, সাব্বাস, গম্বুজ। আবার বলি, উদ্বোধক, দিগ্বিদিক, সাব্বাস, গম্বুজ। উদ্বোধক, দিগ্বিদিক, সাব্বাস, গম্বুজ। আরো একটি ক্ষেত্রে আমরা বয়ের উচ্চারণ করব, সেটি হলো পরবর্তী স্লাইডে একটু চলে যান মারুফ। উদ কিংবা উদ উপসর্গ যোগে যদি শব্দ গঠিত হয়, উদ কিংবা উদ উপসর্গ কি? শব্দের শুরুতেই কিন্তু উপসর্গ যুক্ত হয়। যেমন ধরুন উদ্বিগ্ন, উদ উপসর্গ যোগে গঠিত হয়েছে। অনেকেই শব্দটিকে উচ্চারণ করে থাকেন উদ্বিগ্ন, তাই না? উদ্বিগ্ন হবে না, এর উচ্চারণ হবে উদ্বিগ্ন, কারণ উদ উপসর্গ যোগে গঠিত হয়েছে। একে তো এটি, আবার দেখুন দ এর সঙ্গে কিন্তু ব যুক্ত আছে, এই নিয়মের কাঁটারও আপনি ফেলতে পারেন। দ এর সঙ্গে ব যুক্ত আছে, আবার উদ উপসর্গ যোগে গঠিত হয়েছে, তাই আমরা উদ্বিগ্ন বলবো না, আমরা বলবো উদ্বিগ্ন। তেমনি উদ্বোধন, উদ্বেগ, উদ্বেগ বলা যাবে না, কি বলতে হবে? উদ্বেগ, কারণ উদ উপসর্গ যোগে গঠিত হয়েছে। দেখুন আমাদের বাম পাশে যে শব্দগুলো দেওয়া আছে এগুলো হলো মূল শব্দ, আর ডানে হলো এই এই শব্দটিকে আপনি কিভাবে উচ্চারণ করবেন সেটি দেওয়া আছে। আমি দেখেছি অনেক সময় পড়া নেওয়ার সময় অনেকে হচ্ছে দুইবার উচ্চারণ করেন, দুইবার কি উচ্চারণ করবেন না। মূলত বামে আমাদের মূল শব্দটি দেওয়া আছে, ডানে আপনারা যেন সহজে বুঝতে পারেন তাই উচ্চারণটি ভেঙে দেওয়া আছে। উদ্বিগ্ন, উদ্বোধন, উদ্বেগ। তাহলে আমরা কি শিখলাম? গ, দ,
ব, ম। এই 4টি বর্ণের সঙ্গে যদি যুক্ত হয় ব কিংবা উদ বা উদ উপসর্গ যোগে যদি শব্দ গঠিত হয়, সেই সব ক্ষেত্রে বফলের উচ্চারণে আমরা ব এর উচ্চারণটি করব। উদ্বিগ্ন, উদ্বোধন, উদ্বেগ। পরবর্তী স্লাইডে চলে যাই। আরো একটি ক্ষেত্রে আমরা বয়ের উচ্চারণ করব না। সেই ক্ষেত্র কোনটি? যুক্ত ব্যঞ্জনের সঙ্গে যদি দেখেন ব যুক্ত হয়েছে, তাহলেও আমরা বয়ের উচ্চারণ করব। ব্যাপারটি কেমন? সান্ত্বনা। সান্ত্বনা শব্দটিতে ন আর ত সংযুক্ত অবস্থায় আছে, তাই না? অলরেডি ন ত সংযুক্ত, এর সঙ্গে আবার ব যুক্ত হয়েছে। আমাদের বলা আমরা কিন্তু বয়ের উচ্চারণ করছি না, তাই না? শান্ত। তেমনি উচ্ছ্বাস। উচ্ছ্বাস শব্দটিতে দেখুন চ ছ সংযুক্ত আছে, তার সঙ্গে আবার ব এসে যুক্ত হচ্ছে। আমরা কিন্তু সেই বয়ের উচ্চারণটি করছি না, উচ্চারণ করছি কি উচ্ছ্বাস। তাই যুক্ত ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব যদি যুক্ত হয় তাহলে আমরা বয়ের উচ্চারণ করব। আবার একটু রিপিট করি, শুরু থেকে একটু ব্রিফ করি, আমি একদম শুরুর স্লাইডে চলে যাই। একটু ব্রিফ করে দিচ্ছি, আবার দেখবেন। শব্দের শুরুতেই, একদম শব্দের শুরুতে যদি ব সংযুক্ত অবস্থায় যুক্ত হয় তাহলে আমরা বয়ের উচ্চারণটি করব না। যেমন দ্বারা, স্বামী, স্বাধীন, স্বাদ, শ্বাস, স্বদেশ, দীপ্ত। তারপরে নিয়মে যাই। শব্দের মাঝে বা শেষে যদি ব যুক্ত হয় তাহলে বয়ের উচ্চারণ আমরা করব না, তবে যে ধ্বনির সঙ্গে ব যুক্ত হয়েছে সেই ধ্বনির দীপ্ত হবে বা ডাবল উচ্চারণ হবে। যেমন দীপ্ত, বিশ্ব, আশ্বিন, দাসত্ব, দায়িত্ব। তৃতীয় নিয়মে চলে যাই। কোন কোন ক্ষেত্রে আমরা বয়ের উচ্চারণ করব? গ, দ, ব, ম। এই 4টি বর্ণের সঙ্গে যদি ব যুক্ত হয় তাহলে আমরা বয়ের উচ্চারণ করব। যেমন ধরুন উদ্বোধক, দিগবিদিক, সাব্বাস, গম্বুজ। আবার উদ কিংবা উদ উপসর্গ যোগ শব্দ গঠিত হলেও আমরা বয়ের উচ্চারণ করব। একটু পরবর্তী স্লাইডে যাই, আমি শব্দগুলো উচ্চারণ করে দিই, আপনারা একটু মিলিয়ে দেখবেন। যেমন উদ্বিগ্ন, উদ্বোধন, উদ্বেগ। আবার যুক্ত ব্যঞ্জনের সঙ্গে যদি ব যুক্ত হয় তাহলে আমরা বয়ের উচ্চারণ করব না। যেমন ধরুন পরবর্তী স্লাইডে রয়েছে সান্ত্বনা। সান্ত্বনা শব্দটিতে কি ন আর ত সংযুক্ত আছে, তার উপর আবার ব এসে যুক্ত হয়েছে। এইসব ক্ষেত্রেও আমরা বয়ের উচ্চারণ কি করব না। ওকে, এইবার আপনারা পুরোটা একবার পড়বেন, পড়ে আমাকে জানাবেন বয়ের উচ্চারণের নিয়মে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, বুঝতে কোনো সমস্যা আছে কিনা একটু জানান। বয়ের উচ্চারণের নিয়মে কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু জানাবেন। আচ্ছা, ঠিক আছে। তাহলে একটু পরবর্তী নিয়মটি শিখি। বেশ ইন্টারেস্টিং এই নিয়মটি, মন দিয়ে শুনবেন। এবার আমরা দেখবো হয়ের সঙ্গে যদি ব সংযুক্ত হয় সেক্ষেত্রে আমরা কিভাবে উচ্চারণ করব। আগের স্লাইডে চলে যাই। 6 নং নিয়ম কই পেলেন আপনি? আচ্ছা, 6 নং তো আমরা এখনো শুরু করিনি, 6 নং এখনো বলিনি। হ্যাঁ, একটু মন দিয়ে ক্লাস করতে হবে। দেখুন 6 নং এ এখনো যাইনি, মাত্র যাব এখন। হয়ের সঙ্গে যদি ব সংযুক্ত হয় সেক্ষেত্রে কিভাবে উচ্চারণ করতে হয়, বেশ ইন্টারেস্টিং নিয়ম। এই শব্দগুলো বেশিরভাগ মানুষই ভুল উচ্চারণ করে। হ্যাঁ, এটা একটু আমি বলি। দেখুন, যখনই আপনি যেই কোনো শব্দে দেখবেন হ এর সঙ্গে ব সংযুক্ত অবস্থায় আছে, তখন আপনি হ কিংবা ব কোনোটি উচ্চারণ করবেন না। এখানে আমরা কনফিউজড হয়ে যাই। আমরা হচ্ছে ওই হ বা ব কেন উচ্চারণ করছি না সেটা ভাবি। দেখুন, হ আর ব যদি সংযুক্ত হয় তাহলে আমরা হ বা ব কোনোটি উচ্চারণ করব না, তার বদলে আমরা উচ্চারণ করব ওব। ওব কিভাবে? ও ভ, ও ভ। ঠিক আছে, ওব, উব কিন্তু নয়। হ্যাঁ, ওব। যেমন ধরুন আহ্বান। আহ্বানকে আমরা আহ্বান, আহ্বান এভাবে বলি, এভাবে হবে না, এর উচ্চারণ হবে আহ্বান। কেন? দেখুন, আহ্বান শব্দে হওয়ার ব সংযুক্ত আছে। আমরা হ বলবো না, ব বলবো না, আমরা বলবো ওব। যদি ওভ বলি তাহলে আহ্বানের সাথে একটি আকার আছে, তাই আমরা বলবো আহ্বান। একইভাবে গহ্বর নয়, কি হবে? গহ্বর, গহ্বর। আহ্বায়ক আমরা অনেকে বলি আহ্বায়ক, আহ্বায়ক নয়, কি হবে? আহ্বায়ক। এই শব্দগুলো দেখবেন বেশিরভাগই ভুল উচ্চারণ করে। আবার করছি, আহ্বান, গহ্বর, আহ্বায়ক, আহ্বান, গহ্বর, আহ্বায়ক। তাহলে আমরা কি শিখলাম? হ এর সঙ্গে ব সংযুক্ত অবস্থায় থাকলে আমরা বলবো ওব। কিন্তু ধরুন হ এর সঙ্গে ব সংযুক্ত অবস্থায় আছে, তার আগে আবার একটি হ্রস্ব ইকার রয়েছে,
সেক্ষেত্রে কিন্তু উচ্চারণ আর ওব হবে না, সেক্ষেত্রে উচ্চারণ হবে উব। পরবর্তী স্লাইডে যাই। সেক্ষেত্রে উচ্চারণ কি হবে? উব। হয় সঙ্গে ব সংযুক্ত অবস্থায় আছে, তার আগে একটি হ্রস্ব ইকার আছে, সেক্ষেত্রে উচ্চারণ করব উব। যেমন ধরুন জি উভা, আমরা অনেকে বলি জিব্বা, জিব্বা হবে না, এর উচ্চারণ হবে জি উভা। তেমনি বি উভল, বিহবল নয় বি উভল, জিউভা বিউভল, জিউভা বিউভল। এইবার এই দুটি নিয়ম একটু আপনারা পড়বেন, পড়ে আমাকে জানাবেন যে এই দুটি নিয়মে আপনাদের কোনো সমস্যা আছে কিনা। সমস্যা নেই, ঠিক আছে। তাহলে আমরা আবার একটু পড়ানোর সেশনে যাই, কারণ এই ক্লাসের পড়ানোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু আমাদের ধ্বনির উচ্চারণের পড়া। আমরা চলে যাচ্ছি আখি আপুর কাছে। আখি আপু, আপনি একটু আনমিউট করবেন, প্রথমে স্বরধ্বনি বলবেন, তারপর ব্যঞ্জন ধ্বনি। জি আপু, শুনতে জি, পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, বলুন। ও, আ, ই, ই, ও, ও, না, এটা ও নয়, এটা হবে উ। উ, 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 উ। উ, উ, ই, এ, এ ওই, নয়, এটা হবে এ। এ, ও। এ, ওই, এ নয়, এটা হবে এ। দেখুন ইংরেজিতে আমরা বলি না এ বি, তেমনি এটি হবে এ। এ, ওই, অ, ও, না, ও নয়, এটা হবে ও, 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 ও। ও, শেষটা এ। এ, ব্যঞ্জন ধ্বনি। ক, ক, গ, গ, উ, চ, ছ, বর্গীয় জ, জ, ই, ও, ট, ঠ, ড, ড, মূর্ধন্য। না, ক, মূর্ধন্য, মূর্ধন্য মূর্ধন্য, মূর্ধন্য না, হয়েছে আপু? মূর্ধন্য, মূর্ধন্য আলাদা, ন আলাদা, মূর্ধন্য ন। ন, মূর্ধন্য, না না, আমার সঙ্গে বলুন, মূর্ধন্য মূর্ধন্য ন, ন, মূর্ধন্য মূর্ধন্য, না না, মূর্ধন্য মূর্ধন্য ন। ন, এবার বলুন। মূর্ধন্য ন, জি, ঠিক আছে, তারপর বলুন। ত, হ, দ, দ, দন্তন্য, খ, খ, গ, গ, ম, অন্তস্থ জ, র, ল, তালবস্য, মূর্ধন্যস্য, না না, দন্তস্য, তালবস্য নয়, এটা হবে তালব্য স। তালব্য আলাদা, স আলাদা, তালব্য স। তালব্যস্য, না, বর্ষ নয়, তালব্য, আমার সঙ্গে বলুন, তালব্য তালব্য স, স। জি, তালব্য স, একদম। তার তস্য, মূর্ধন্যস্য, হ্যালো, জি, দন্তস্য, হ্যালো। ডয় বিন্দু র, ডয় বিন্দু র, অন্তস্থ অ, কন্ডত্ব, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দু, ঠিক আছে, বেশি বেশি অনুশীলন করবেন, হ্যাঁ। ওকে আপু। ধন্যবাদ আপু আপনাকে, একটু নেটওয়ার্ক সমস্যা করছিল, বেশি বেশি অনুশীলন করবেন, যেগুলো ভুল হচ্ছে সেগুলো সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ।
তারপরে চলে আসবেন জিয়াউদ্দিন। জিয়াউদ্দিন, আপনি আনমিউট করবেন, প্রথমে স্বরধ্বনি তারপর ব্যঞ্জনধ্বনি। আসসালামু আলাইকুম ম্যাম। হ্যালো, ম্যাম শুনতে পাচ্ছেন? হ্যালো। জি জি, শুনতে পাচ্ছি। ধন্যবাদ। স্বরধ্বনি অ, আ। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ আচ্ছা, ম্যাম, ঠিক আছে, সোনিয়া আপু আনমিউট করবেন, সোনিয়া। শুনতে পাচ্ছেন কি? হ্যালো। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। আমাকে কি শুনতে পাচ্ছেন? খুব সম্ভবত নেটওয়ার্ক সমস্যা করতেছে। জি, এখন শুনতে পাচ্ছি, জি জি, হ্যাঁ, একটু নেটওয়ার্ক সমস্যা, বলুন। এখন শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ম্যাম বলছি। স্বরধ্বনি অ, আ, ই, ই, উ, উ, ঋ, এ, ওই, উ, ঔ, এ। ব্যঞ্জনধ্বনি ক, খ, গ, ঘ, উ, চ, ছ, জ, ঝ, ইয়, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন, ত, থ, দ, ধ, দন্তন্য প, ফ, ব, ভ, ম, অন্তস্থ জ, র, ল, তালব্য শ, মূর্ধন্য ষ, দন্তস্ব, হ, ডয়বিন্দু র, ডয়বিন্দু রহ, অন্তস্থ অ, খণ্ডত, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দু, ধন্যবাদ। সুন্দর হয়েছে। জি, আপনাকেও ধন্যবাদ, ভালো বলেছেন। এইবার চলে আসবেন চিরন্তন দাস। সরি, আপনি ভুল বলেছি মনে হয়, চিরন্তন, আপনি মিউট হয়ে গিয়েছে, আবার একটু unmute করুন। জি ম্যাম, শোনা যাচ্ছে? জি জি, শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা। স্বরধ্বনি অ, আ, ই, ই, উ, উ, ঋ, এ, ওই, ও, ঔ, এ। ব্যঞ্জনধ্বনি ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয় ঝ, ঝ, না, বর্গীয় জ, বর্গীয় জ, ঝ। বর্গীয় জ, ঝ, ইউ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন, ত, থ, ধ, ধ, না না, প্রথমটা দ, পরেরটা ধ। দ, ধ, দন্ত ন, প, ফ, ব, ভ, ম, অন্তস্থ জ, র, ল, তালব্য শ, মূর্ধন্য ষ, দন্ত স, হ, দয়বিন্দু র, ধয়বিন্দু র, অন্তস্থ অ, খণ্ডত, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দু, সুন্দর হয়েছে, ধন্যবাদ। ধন্যবাদ ম্যাম। তারপরে আসবেন সোনিয়া আপু। সোনিয়া, আপনি একটু আনমিউট করবেন। আপু শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, বলুন। স্বরধ্বনি অ, আ, ই,
ই উ উ রি এ ওই ও ঔ এ ব্যঞ্জন ধ্বনি ক খ গ ঘ ঙ চ ছ বর্গীয় জ ঝ ইয় ট ঠ ড ঢ মূর্ধন্য ন ত থ দ ধ দন্ত ন প ফ ব ভ ম অন্তস্থ জ বয়বিন্দু র ল তালব্য স অন্তস্থ জ মূর্ধন্য স দন্ত স হ একটু এলোমেলো হয়ে যাচ্ছে সিরিয়ালটা, হ্যাঁ বলুন। হ ডয়বিন্দু র ধয়বিন্দু র না, অন্তস্থ অ র, হয় বিন্দু র, ডয় বিন্দু র, ধয় বিন্দু র। ধয়বিন্দু র না অন্তস্থ না, প্রথমটা অ র, প্রথমটা চাপ দেব না, প্রথমটা সিম্পলি হবে ডয় বিন্দু র, এরপর একটা ঢয় বিন্দু র। র অন্তস্থ অ খণ্ডত অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু। ঠিক আছে, ধন্যবাদ। আজকে কিন্তু আপনাদের মফলের উচ্চারণের ক্লাসটি হবে না, হ্যাঁ। মফলের উচ্চারণ ক্লাসটি আমরা অন্যদিন করব, কারণ সবকিছু একসাথে হয়ে গেলে প্রেশার পড়ে। আমাদের যদি প্রয়োজন হয় আমরা একটি ক্লাস বাড়তি নিব। তা আমাদের যে ইয়ে আছে, লেকচার শিট আছে, লেকচার শিটে সবগুলো জিনিস শিখে আমরা শেষ করবো আর কি। তো আজকে আমরা শুধু ধ্বনির উচ্চারণ শিখছি। যারা আছেন, যাদের পড়া দেওয়ার শেষ, তারাও কিন্তু শুনবেন বাকিরা কিভাবে উচ্চারণ করে, কারণ এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যার যেখানে ভুল ধরি আপনারা সেটা একটু শুনে শেখার চেষ্টা করবেন। এবার আসবেন সিয়াম। সিয়াম, আপনি আনমিউট করুন। জি আপু, শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি, বলুন। স্বরধ্বনি অ, আ, ই, ই, উ, উ, রি, এ, ওই, ও, ও, এ। ব্যঞ্জন ধ্বনি ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ইয়, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন, ত, থ, দ, ধ, দন্ত ন, প, ফ, ব, ভ, ম। অন্তস্থ ঝ, র, ল, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ, ডয়বিন্দু র, ডয়বিন্দু র, ঢয়বিন্দু র। অন্তস্থ অ, খণ্ডত, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দু, সুন্দর হয়েছে। শুধু অন্তস্থ ঝ কিন্তু নয়, অন্তস্থ জ, অন্তস্থ অন্তস্থ জ। জ। ধন্যবাদ আপু। বাকি উচ্চারণ খুব সুন্দর হয়েছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এর উচ্চারণ ধন্যবাদ। হবে রিশাদ, আপনি ম এর কথা বলছিলেন, এর সঠিক উচ্চারণ হবে ম। এরপর আসবেন শেখ মার্জিমা। শেখ মার্জিমা, আপনি আনমিউট করবেন। আসসালামু আলাইকুম আপু। সালাম। আবৃত্তি করছি স্বরধ্বনি অ, আ, ই, ই, উ, উ, রি, এ, ওই, ও, ও, এ। ব্যঞ্জন ধ্বনি ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ইয়, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন, ত, থ, দ, ধ, দন্ত ন, প, ফ, ব, ভ, ম। অন্তস্থ জ, র, ল, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ, ডয়বিন্দু র, ঢয়বিন্দু র। অন্তস্থ অ, খণ্ডত, অনুস্বার, বিসর্গ,
চন্দ্রবিন্দু। ধন্যবাদ। সুন্দর হয়েছে আপনার কথাটা। স্বরধ্বনি একটি শব্দ, তবে আলাদা করে যদি আপনি উচ্চারণ করেন সেক্ষেত্রে হবে স্বর আর ধ্বনি। যখন একটি শব্দ হয় সেক্ষেত্রে উচ্চারণ হয় স্বরধ্বনি, স্বরধ্বনি নয়, স্বরধ্বনি। ওকে, এবার আসবেন দুর্জয় বর্মন। দুর্জয় বর্মন, আপনি আনমিউট করবেন, প্রথমে স্বরধ্বনি তারপর ব্যঞ্জন। আদাব ম্যাম, আদাব, বলুন। উচ্চারণ করছি স্বরধ্বনি। ও, আ, ই, ই, উ, উ, রি, এ, ওই, ও, ও, এ। উচ্চারণ করছি কিন্তু ব্যঞ্জন ধ্বনি। এটা হবে এ, এ। এ। উচ্চারণ করছি ব্যঞ্জন ধ্বনি। ক, খ, গ, ঘ, ও, চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ণ, ত, থ, দ, ধ, দন্ত ন, প, ফ, ব, ভ, ম, অন্তস্থ জ, র, ল, থালবস্য, মূর্ধন্যস্য, দন্ত স, হ, ডয়বিন্দু র, ডয়বিন্দু র, অন্তস্থ অ, খণ্ডত, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। ধন্যবাদ। ফয়ের উচ্চারণটা একটু ভুল হচ্ছে, হ্যাঁ, ফয়ের উচ্চারণটা আবার একটু বলবেন। জি ম্যাম। ফয়ের উচ্চারণটা ভুল হচ্ছে, ফ আবার একটু বলবেন। প, ফ। না, ফ নয়, এটা হবে ফ। দুই ঠোঁট এক করে একসঙ্গে পড়তে হবে, এটার উচ্চারণটা কিন্তু ভুল হচ্ছে আপনার। হ্যাঁ, এর উচ্চারণ হবে হ, প, হ, প, হ। প, ফ। না, ফ নয়, এটা হবে ফ। আপনি হচ্ছে ওই যে আমরা যে ক্লাস করলাম, যে ক্লাসে এটা শিখলাম, ওই ক্লাসের ওই ভিডিওটা একটু অন করে দেখবেন। আমি একটা টু স্টেপ টেকনিক শিখিয়েছিলাম, একটু ওইভাবে করে দেখতে হয় কিনা। হ্যাঁ, যদি না হয় মানে তাহলে আগামী ক্লাসে আমার একটু আমাকে জানাবেন। মানে বাতাসটা আগে বের হবে না? না না না, হ্যাঁ, দুই ঠোঁট এক করে একটু ভেতরে নিয়ে একসঙ্গে ছেড়ে দিয়ে বলবেন হ। তাহলে ম্যাম আমি একবার উচ্চারণ করি। হ্যাঁ, অবশ্যই। প, ফ। হচ্ছে না। ওইটা একটু ওই আমি যেভাবে করছি ঠিক ঠোঁটটাকে ওরকম করে করার চেষ্টা করবো, তাহলে দেখবেন হবে। এবং আমাকে আবার আগামী ক্লাসে একটু জানাবেন, হ্যাঁ, হয়েছে কিনা। জি ম্যাম। ওকে, বাকি উচ্চারণ সুন্দর হয়েছে। ধন্যবাদ ম্যাম। তারপর আসবেন আল মারুফ খান। আল মারুফ খান, আপনি বলবেন এবার। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। জি, উচ্চারণ করছি স্বরধ্বনি। অ, আ, ই, ই, উ, উ, রি, এ, ওই, ও, ও, এ। ব্যঞ্জন ধ্বনি। ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, ঝ, ঝ, ইয়, না না, প্রথমটা ট, জ, পরেরটা ঝ। প্রথমটা জ, জ, পরেরটা ঝ। জ, ঝ, ইয়, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন, ত, থ, দ, ধ, দন্তন্য, প, ফ, ফ, ব, ভ, ম, অন্তস্থ ঝ, র, ল, না, অন্তস্থ ঝ তালব্য, কিন্তু না, এটা হবে অন্তস্থ জ। অন্তস্থ জ। অন্তস্থ জ, অন্তস্থ জ, র, ল, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ, ডয় বিন্দু র, ঢয় বিন্দু র, অন্তস্থ অ, খণ্ডত, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দু নয়, চন্দ্রবিন্দু। বিন্দু, চন্দ্র বিন্দু। জি, সুন্দর হয়েছে, ধন্যবাদ।
তারপর আসবেন ইদ্রিস আহমেদ। ইদ্রিস আহমেদ আপনি আনমিউট করবেন, প্রথমে স্বরধ্বনি তারপর ব্যঞ্জন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আপু সালাম। শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। স্বরধ্বনি অ, আ, ই, ই, উ, উ, রি, এ, ওই, ও, ঔ, এ। ব্যঞ্জন ধ্বনি ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ণ, ত, থ, দ, ধ, দন্ত ন, প, ফ, ব, ভ, ম, জ, র, ল, তালব্য শ, মূর্ধন্য ষ, দন্ত স, হ, র, রহ, অন্ত্যস্ত অ, খণ্ডত, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। ধন্যবাদ। সুন্দর হয়েছে। তারপর চলে আসবেন ইভা ইসলাম। ইভা ইসলাম আপনি আনমিউট করবেন, প্রথমে স্বরধ্বনি তারপর ব্যঞ্জন ধ্বনি। আসসালামু আলাইকুম। সালাম, বলুন। স্বরধ্বনি অ, আ, ই, ই, উ, উ, রি, এ, ওই, ও, ও, এ। ব্যঞ্জন ধ্বনি ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন, ত, থ, দ, ধ, দন্ত ন, প, ফ, ব, ভ, ম, অন্তস্থ জ, র, ল, তালব্য শ, মূর্ধন্য ষ, দন্ত স, হ, দয়বিন্দু র, ঢয়বিন্দু র, অন্তস্থ অ, খণ্ডত, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দু, সুন্দর হয়েছে, ধন্যবাদ। তারপর আসবেন ইদ্রিস আহমেদ। ইদ্রিস আহমেদ আপনি আনমিউট করবেন। আপু আমি তো একটু আগেই পড়া দিলাম। ও সরি সরি, হ্যাঁ আপনি পড়া দিয়েছেন, রাইট। ইমরান কায়েস আপনি আসবেন। ইমরান কায়েস আপনি আনমিউট করবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন। জি, স্বরধ্বনি বলছি। স্বর অ, স্বরে আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, এ, ওই, ও, ঔ, এ। এরপরে ব্যঞ্জন ধ্বনি ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন, ত, থ, দ, ধ, দন্ত ন, প, ফ, ব, ভ, ম, অন্তস্থ জ।